আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এই ভিডিওতে দেখাবো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব সিএস সিস্টেম সম্পর্কে। তো সিএস সিস্টেমের দ্বিতীয় পর্বতে আমি দেখাচ্ছি কিভাবে এখানে আপনার কার্টিজের মধ্যে সিএস সিস্টেমের পাইপটা লাগাতে হয়। তো চলুন ভিডিওতে। আমি এটা একটু এখানে এখানে তারটা ঢুকানোর পরে এটাকে আমি কেচি দিয়ে টেনে নিয়ে আসছি। ইয়েটা মানে এটা হচ্ছে একটা সুতা, যে সুতাটা আমার পরবর্তীতে কাজে লাগবে এটা কার্টিজ লাগানোর পরে। তো এখন কাজটা হচ্ছে আমার যেহেতু পাইপটা নিয়ে আসছি, সেহেতু এখানে পাইপের সাথে ইয়ে লাগাতে হবে, আমাকে কার্টিজের পাইপ লাগাতে হবে, ঠিক আছে, পাইপ লাইন দিতে হবে। অর্থাৎ এরপরে আমাদের যে ছিদ্রটা বলছে, ছিদ্র কোথায় করতে হবে, হয়তো আপনি এই যে ছিদ্রটা পাবেন না, ডিফল্ট পাবেন না, সেটাকেও আপনাকে ছিদ্র করতে হবে। এখানে চিকন কিছু দিয়ে করতে হবে, অর্থাৎ আপনার বৈশিলানোর যে ইয়েটার কথা বলেছিলাম সেখান দিয়ে আপনাকে এটা করতে হবে। তো এখন দেখুন আমি কীভাবে এটা করছি। এটা করা খুব সহজ, যেহেতু আমি একই সাইজের ছিদ্র করেছি, সেটা আমি এখানে লাগাচ্ছি। এখন এরপরে আমার যে কালো কার্টিজ যেটা আছে, অর্থাৎ কালো রঙের যে কার্টিজ আছে, সাদা কালো করার জন্য যে কার্টিজটা আছে, সেই কার্টিজটাতে আমি রাবার লাগাচ্ছি। এখানে একটা ছিদ্র থাকতে হবে, প্রত্যেকটা একটা ছিদ্র থাকতে হবে। ছিদ্রটা কেন থাকতে হবে, কারণ আমাদের কাছে ওই টুলগুলো না, যে টুলগুলো আমাদের সিএস সিস্টেমের জন্য ভালো, এবং এটা সব এসপি যেগুলোতে সিএস সিস্টেম আছে, মানে ডিফল্ট করা ছিদ্র থাকে, সিএস সিস্টেম থাকে, সেখানে দেখবেন একটা বাতাস বের হওয়ার জন্য একটা ছিদ্র থাকে সব ইয়েতে, কার্টিজগুলোতে। আপনারা দেখবেন এখন বর্তমানে যে ইয়েগুলো একেবারে আপডেট প্রিন্টারগুলো ইয়ারের এইচপির, সেগুলোতে এরকম সিস্টেম আছে। আর এখন এই পাইপটা যদি আপনাকে যেটা কিনবেন সেটা হয়তো একটু লম্বা হতে পারে, তো বা লম্বা বা ছোটো বড় হতে পারে, তো সেগুলো আপনি কেটে এগুলোকে করে রাখবেন, আপনার কার্টিজের মাপ মতো করে রাখবেন। তো আমি এখন এখানে এটা লাগালাম, এই দুইটাতে পাইপটার লাইনটা লাগানোর পর আমি এখানে কালি দিব, আমার মতো করে কালি দিয়ে আমি কী করবো, এটাকে অ্যাডজাস্ট করবো আর কি, কালিটা অ্যাডজাস্ট করবো। আমি দেখতেছি এখানে কোন জায়গাতে কোন কালি লাগানোর কথা। এখানে আমার হলুদ কালি লাগানোর কথা, এখানে আমার নীল কালি লাগানোর কথা। আমি হলুদ কালি কোনটাতে ছিল সেটা দেখতে হবে। হলুদে নীল লাগবে, নীলে হলুদ লাগবে, এখানে হলুদ লাগবে আমার। তো আমি হলুদটা আগে থেকে ইন্ডিকেট করে রাখছি যাতে আমার সমস্যা না হয়, কাটিতে কোনো ঝামেলা না হয়। তো এরকম এগুলোতে পাবেন, এগুলো হচ্ছে এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারগুলোতে কাজ করবে যাতে আপনার প্রিন্টারের ড্রামের ভিতরে বাতাস না ঢুকতে পারে, সেই জন্য। তো আমার এটা হবে আমার কালো, এটা হবে আমার কালো, আর এটা আমার হলুদ। আপনারা এটা দেখতে পাবেন যে এটা যারা 2772-এর যারা নেবেন, সিএসএস ড্রাম নেবেন, তাদের সমস্যাটা এটা হবে যে ঠিকমতো আপনার হবে না, কোন কালারটা অ্যাডজাস্ট হবে না, যেতে আপনার ক্ষতি হতে পারে, অর্থাৎ আপনার কার্টিজের এক কালারের জায়গায় আরেক কালার হয়ে যাবে। এখন আমি এই যে ঠিক এভাবে আমি প্লাগটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আমার এবার এখানে করার পালা, এখানে আমার কার্টিজটা বসানোর পালা। এটা উপরে রেখে আমি এটাকে কার্টিজটা আমি বসে দিই। হ্যাঁ, এই যে বসাই দিলাম, খুব সহজ কাজটা করা। তো এখন এটাকে আমার কী করতে হবে, এইভাবে ঘুরিয়ে নিয়ে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে বাকি অংশটা যেটা আমার অপ্রয়োজনীয় সেই অংশটা কেটে ফেলতে হবে। এখানে একটা ট্যাপ মেরে রাখতে হবে, আমার কাছে এখন ট্যাপ নাই, তবু আমি এটাকে ব্যবস্থা করি কীভাবে করতে হবে। আপনারা যদি আমার কোনো ভিডিওর যে কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন, তখন কিন্তু আপনাকে কমেন্ট করে বলতে পারেন যে এই জিনিসটা আমি এইভাবে বুঝি নাই, আমি একটু বুঝাই দেন, ঠিক আছে। তা আমি রাগ হবো না, খুশি হব
কারণ হয়তো আমি এটা পরবর্তী ভিডিওতে খেয়াল করতে পারি যে কোন অংশটা আপনি কীভাবে বুঝেন না, কীভাবে কথা বললে আপনি বুঝবেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এটা আমাকে লাগিয়ে দিলাম। বেশি টাইট করা যাবে না, একটু হালকা করে রাখতে হবে, যাতে আপনার বেশি টাইট করলে সমস্যা হবে। কারণ আমি এটা উপরের যে অংশটাতে আমি ক্লিপটা লাগাইছিলাম সেই অংশটাতে ক্লিপ করতে হবে, পাইপটাকে আমার কানেক্ট করতে হবে। এটা আসলে অনেক কঠিন একটা বিষয়, এটা আসলে করাটা অত কঠিন সহজ না। তো সহজ না থাকার কারণে আসলে আপনাদেরও হয়তো দেখতে অনেক কঠিন লাগতে পারে, এবং এগুলো একটা ধৈর্যের বিষয়। যে ধৈর্য যদি আপনার না থাকে, ধৈর্য ধরে যদি কাজটা করতে না পারেন, তখন কিন্তু আপনার আমার যতটুকু পাইপ লাগবে ততটুকু আমার পাইপটা এখানে রেখে দিতে হবে। তো আমি এটা দেখবো, সরাই দেখবো। এটাকে গ্যারেজ বলে, যে এটার মধ্যে কার্ট্রিজ লাগানো থাকে, এটাকে গ্যারেজ বলে। তো আমি এখন দেখবো আমার পাওয়ার দিয়ে, প্রিন্টারে পাওয়ার দিয়ে দেখবো যে এখানে হচ্ছে কিনা। আমি বাকি অংশটা কাটিয়ে ফেলবো। দেখবেন যে আপনার কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা আপনার কোনো হাতে লাগতেছে কিনা, বা আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা। অ্যাক্সিডেন্ট বলতে আমি কিন্তু বুঝাচ্ছি যে এখানে আপনার পাইপটা হয়তো কেচির খেয়ে কেটে যেতে পারে। তো এখন আমি এখানে পাওয়ার কেবল লাগিয়ে দেখবো যে আমার হচ্ছে কিনা, এখানে প্রিন্ট আমার কোনো ক্ষতি, প্রিন্টের কোনো সমস্যা হয় কিনা প্রিন্ট হতে। আমি পাওয়ার লাগাচ্ছি। একটা টেকনিক্যাল ভিডিও, তো এইসব ভিডিওতে আসলে একেবারে বোঝানোটা অনেক কঠিন। আপনারা দেখবেন যারা চায়নার এইসব ভিডিও করে বা ভারতের এইসব ভিডিও করে, তারা একেবারে কোনো কথা বলে না। তা আমার ভিডিওর মূল ইয়েটা হচ্ছে আমি কথা বলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা প্র্যাকটিক্যালি। এখন আমার পাওয়ারটা অন করছি। এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে এই লাইটগুলো জ্বলবে, এই 3টা লাইট একসাথে জ্বলা শুরু করবে। দেখি কোনো সমস্যা হয় কিনা। পাওয়ার অনেক সময় হয়, এই দেখছেন এক সমস্যা হয়েছে। কী সমস্যা হয়েছে আমি একটু দেখতে হবে আমার ভিতরে কোথায় আটকে গেছে, কী আটকে গেছে, কী সমস্যা হয়েছে। হ্যাঁ, তারটা একটু মানে পাইপটা একটু বড় হয়ে গেছে বেশি, আমার পাইপটাকে একটু টাইট করে দিতে হবে। হ্যাঁ, এখন সমস্যা আছে কি না পেন্টিয়ারকে জিজ্ঞেস করতে হবে। সে সমস্যা হলে এখানে লাল বাতি জ্বলবে, সমস্যা না হলে কিছু হবে না। সমস্যা হচ্ছে এখানে, সমস্যা কোথায় আমি বলি। সমস্যা হচ্ছে আমি এখানে যেহেতু আপনাদের জন্য করেছিলাম, সেই জন্য এখানে পাইপটা একটু বাঁকা হয়ে গেছে, পাইপটা একটু বড় হয়ে গেছে। তো বড়টারে কীভাবে আমি সলভ করবো, এটা আমার একটু, আমি এর আগে যখন করেছিলাম তখন এই সমস্যাটা হয় নাই। মানে এটার জন্য যখন আপনাদের জন্য প্রথম ভিডিওটা করছিলাম সেখানে হয় না। আমি আপনারা যদি চান যে ভিডিওটা আমার লাগবে তাহলে আমি ভিডিওটা দিব, কারণ ভিডিওটার কোয়ালিটি বেশি ভালো হয় না, এবং ওখানে একটু সমস্যা হয়েছিল। সমস্যা হয় কি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সাথে সাথে। তো কি লো ব্যাটারি